প্রথমবার বিশ্বকাপ খেলে যে দলটি চমক দিয়েছেন সেটা কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবকে রুখে দিয়ে তারা জায়গা করে নিয়েছেন, কিন্তু এই যে শেষ 32-এ আর সেখানেই তারা তাদের যে প্রতিপক্ষ সেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু এই কেপ ভার্দে যদি আপনি যেতে চান, তার যে অপরিসীম সৌন্দর্য আপনি যদি দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে কিন্তু 20 ঘন্টার মতো জার্নি করতে, অর্থাৎ বিমানে যেতে বাংলাদেশ থেকে 20 ঘন্টার মতো সময় লাগে। এবং কেপ ভার্দের দূরত্ব বাংলাদেশ থেকে 11,669 কিলোমিটার। 7 সমুদ্র, 13 নদী পরে যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু এই যে দ্বীপ রাষ্ট্র সেটা হচ্ছে কেপ ভার্দে। আর এই কেপ ভার্দের সম্পর্কে আমরা কিন্তু জেনেছি এই যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের কল্যাণে। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কেপ ভার্দে, সেই কেপ ভার্দের সাথে বাংলাদেশে কিন্তু ব্যবসা রয়েছে। আর এবারের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কেপ ভার্দের যে জার্সি, সেই জার্সিটা কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে, এটা কিন্তু বলাই চলে। কারণ এই যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, সেই এনবিআর এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে কেপ ভার্দে রপ্তানি পথ খুলেছিল 2010 সালের নভেম্বরে। সে সময় প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠানের যে এগ্রিকালচার প্রতিষ্ঠান মার্কেটিং কোম্পানিতে দেশটিতে $11,000 খাদ্য পণ্য রপ্তানি করা হয়। এরপর বাজারে কিন্তু ঢোকে হাশেমপুর, অল্টন, হাইটেক ইন্ডাস্ট্রি সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান তাদের সাথে ব্যবসা করে। এই যে দ্বীপ রাষ্ট্র, সেই দ্বীপ রাষ্ট্র কিন্তু ব্যবসা করে, কারণ এই আটলান্টিক মহাসাগরের ছোট এই আফ্রিকান দ্বীপ রাষ্ট্রতে রয়েছে আসলে বাংলাদেশের যে উদীয়মান রপ্তানি বাজার সেখানে। আর এবারের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের যে জার্সি, কেপ ভার্দে দলের যে জার্সি, সেটাও আসলে বাংলাদেশ থেকে গিয়েছেন। এই যে খেলার আগে 2 বছর আগে আসলে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি হয়েছিল আসলে এই যে ফুটবল জার্সি নিয়ে। এনবিআর এর তথ্য অনুযায়ী ঢাকার যে উত্তরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি লিমিটেডের এই বছর কেপ ভার্দেতে 12,577টি জার্সি, শার্ট এবং জ্যাকেট রপ্তানি করেছে। এসব পণ্যের রপ্তানি মূল্য প্রায় $1,30,000 মার্কিন। চালান ভেদে প্রতিটি পণ্যের রপ্তানি মূল্য ছিল $8 থেকে $16 মধ্যে, বাংলাদেশি মুদ্রায় যা 987 থেকে 1,974 টাকা। গত মার্চ থেকে ঢাকা হযরত শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর থেকে ধাপে ধাপে চালানে করে পাঠানো হয়। আর সেই কথা কিন্তু জানিয়েছেন এই যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলির যে লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মুস্তাক আহমেদ খান কিন্তু এই তথ্য দিয়েছেন একটি গণমাধ্যমকে। তিনি বলেছেন কেপ ভার্দের জাতীয় ফুটবল দলের অফিসিয়াল কিট সরবরাহকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্যাপেলিং স্পোর্টস বাংলাদেশের ক্রেতা প্রতিষ্ঠান। তারা এবার দেশটিতে ফুটবল দলের জন্য এই জার্সি নিয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই সব চালান ধাপে ধাপে রপ্তানি হয়েছে। অর্থাৎ এই যে বিশ্বকাপ খেলছে যে ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে, সেই কেপ ভার্দে এবার কিন্তু বাংলাদেশের জার্সি গায়েই তারা বিশ্বকাপ খেলছে। এবং কেপ ভার্দে দেশটির সাপোর্ট কিন্তু বাংলাদেশে হয়তো পাওয়া যাবে না, কারণ আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে বাংলাদেশে অগণিত। কিন্তু আসলে এই যে মনে রাখতে হবে প্রতিপক্ষ আর্জেন্টিনা এবং জার্সিতে কিন্তু বাংলাদেশ রয়েছে। তো দর্শক, এই তথ্যটি আসলে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওতে আসা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সবসময় সঙ্গে থাকবেন। ধন্যবাদ।